প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 2.1 একের 1 নম্বর অঙ্কের ক নম্বর অঙ্ক। দেখো, 2.1 1 নম্বরের অঙ্কে বলছিল নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে আমাদের এখানে গঠন পদ্ধতি দেওয়া আছে, সেটাকে আমরা কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেখো, এখানে আমাদের তালিকা পদ্ধতিতে যদি সমাধান করতে যাই, তাহলে আমাদের এখানে শর্ত বুঝতে লাগবে। শর্ত কি কি বলছে দেখেন, এখানে শর্ত বলছে এক্স এলিমেন্টে, তার মানে আমরা জানি কিন্তু এন। এখানে এন এন বলতে কোন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা জানি কিন্তু 1 2 3 4 5 6 এরকম চলবে। আর জেড কে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মানে এইভাবে চলবে, অর্থাৎ ডট 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 -3 -2 -1 0 1 2 3 এভাবে চলবে। এটা হলো আমাদের পূর্ণ স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। আর আবার দেখো এখানে অনুপাত শর্ত আর একটা বলছে, দেখো এক্স স্কোয়ার লেস দেন 9, অর্থাৎ 9 অপেক্ষায় এক্স স্কোয়ারের মানটা আমাদের বড় লাগবে। এবং আর একটা শর্ত বলছে, দেখো এক্স কিউব গ্রেটার দেন 130, তার মানে এক্স কিউবের থেকে আমাদের 130 এই মানটা যাতে বড় হয় সেই মানটা আমাদের লাগবে। আচ্ছা, আমরা যদি দেখো এখানে সমাধান করতে যাই, তাহলে আমরা লাগবে এইভাবে, যে এখানে যেহেতু এন আছে, এন ইকুয়াল লিখতে পারতেছি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 এভাবে চলবে। তাহলে এখন যদি আমরা যাই, দেখো প্রথম শর্তের কাজ কিন্তু নিয়ে নিছি আমরা, এক্স ইকুয়াল, এগুলো সবগুলো এক্স এর মান হিসেবে কাজ করবে। তাই এক্স ইকুয়াল প্রথমে কত নিবা তোমরা? 1। তার মানে 1 হলে দেখো এক্স এর উপর স্কোয়ার, যেহেতু এক্স এর মানে আমরা 1 ধরছি, তার মানে 1 দিয়ে তার উপর স্কোয়ার। 1 এর উপরে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ বর্গ করি, তার মানে 1 অক্ষে 1, যেটা আমাদের দেখো 9 অপেক্ষায় কি হয়? ছোট। কিন্তু এটা সত্য হচ্ছে না, তার মানে এখানে নট। এবং দেখো, আর এক্স এর মান যেহেতু আমরা 1 ধরছি, তার মানে এখানে 1, তার উপর কিউব, এর 1 এর উপর কিউব বলতে 1 অক্ষে 1, যেটার থেকে 130 বড়। কিন্তু আমাদের যদি এই অঙ্কের ক্ষেত্রে একটা অংশে নট পড়ে, তার মানে সেই মানটা গ্রহণযোগ্য হবে না। তার মানে এই অংশে এখানে নট পড়ছে, তার মানে এই মানটা আমরা গ্রহণ করতে পারবো না। তাহলে এক্স এর মান এবার কত ধরবো? আমরা একই ভাবে 2 ধরবো। তার মানে 2 হলে 2 এর উপর বর্গ করি, তার মানে 2 এর উপর বর্গ করলে 4। দেখো 9টা কিন্তু 4 অপেক্ষায় বড়, কিন্তু এটা গ্রহণটা মানতেছে না, কেননা 9 এর থেকে এই দিকের মানটা বড় চাইছে, অর্থাৎ 4 এর মানটা আরো বড় চাইছে, তার মানে এখানেও নয়। এবং 2 এর উপর কিউব, অর্থাৎ 2 এর উপর কিউব বলতে 8, যেটার থেকে 130 বড়, কিন্তু এটা আমরা নিতে পারতেছি না, কেননা নট হচ্ছে। এক্স মানে এবার কত নিবে আমরা? 3 যদি নেই, এক্স ইকুয়াল 3 হলে তার মানে 3 এর উপর স্কোয়ার। 3 এর উপর স্কোয়ার বলতে 3 3 কে 9। দেখো দুইটা মানে কিন্তু সমান, কিন্তু এখানে বলছে এই দিকের মানটা বড়, অর্থাৎ এই মানটা বড় এখনো আসেনি, তার মানে এখানেও নট ইকুয়াল। এখানে যদি আমরা দিই, দেখো 3 এর উপর কিউব, তার মানে 3 এর উপর কিউব বলতে 27, যেটার থেকে 130 আমাদের কি বড়। একইভাবে আমরা কি নিব? এক্স ইকুয়াল 4, অর্থাৎ এক্স ইকুয়াল যদি 4 হয়, তাহলে লিখতে পারতেছি 4 দিয়ে তার উপর স্কোয়ার। 4 এর উপর যদি স্কোয়ার করবো, অর্থাৎ 4 4 16, যেটা 9 থেকে কি আছে আমাদের বড়, তার মানে এই মানটা আমরা গ্রহণ করতে পারতেছি। 4 কিউব, তার মানে 4 এর উপর কিউব বলতে 64, যার থেকে 130 কি বড়। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আমরা কত দূর নিতে পারবো? এটা তত দূর পর্যন্ত নিবা যতক্ষণ পর্যন্ত পর্যন্ত এইটার বেশি আসে না। তার মানে আবার এক্স ইকুয়াল 5 হলে, তার মানে 5 এর উপর স্কোয়ার বলতে 5 5 কত হলো 25, যেটা 9 অপেক্ষায় বড়। এখানে 5 এর উপর কিউব বলতে 5 3 বার গুণ করলে 100 কত 25, যেটার থেকে 130 বড়। তাহলে এবার যদি যাই, দেখো এক্স ইকুয়াল 6 হলে 6 এর উপর স্কোয়ার, অর্থাৎ 6 6 36, যেটা 9 অপেক্ষায় বড়। এখানে 6 এর উপর যদি কিউব করো, 6 এর উপর যদি কিউব করো, তার মানে 6 2 বার গুণ করলে 216, যেটা কিন্তু 130 অপেক্ষায় বড়। কিন্তু আমাদের এই মানটা বড় বলছে, তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখতে পারতেছি, অর্থাৎ গ্রহণযোগ্য মান, গ্রহণযোগ্য মান দেখো নট পড়েনি আমাদের কিসে? 4 এবং 5 এ। তার মানে লিখবো আমরা 4 এবং কত 5। তার মানে অতএব নির্ণয় তালিকা পদ্ধতি
তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবা, 4, এটাই কিন্তু আমাদের অনুশীলনী 2.1 একের ক নম্বর অঙ্ক। দেখো আমরা নির্ণয় তালিকার পদ্ধতির মান পেলাম 4, আশা করি তোমরা ক নম্বর অঙ্কটি বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা পরের অঙ্কগুলো সমাধান করবো।